পরিবেশ, গ্রাম, নিঃশ্বাস এবং প্রিয়দর্শিনী আর স্ত্রী প্রিয়তমা একই জিনিস। তার মানে আপনি মিস করেন অনেক সময় তাকে। 100% এক উত্তর তো আমি দিয়ে দিলাম। মাঝে মধ্যে বলি না যে এখানে এসে মানে আমি যখন ভিডিও কলে কথা বলি, যে এই তুমি কোথায় আছো, আমি চরে, আচ্ছা বা লোকেশনটা দেখাও তো, বাহ অসাধারণ, আমরা হারিয়ে যাই। আর মোস্ট অফলি অনেকেই অনেক বাজেভাবে ওয়েডলি বলে যে মৌসুমী, অ্যাকচুয়ালি আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ এবং আমার মেয়েটা খুবই আলাভোলা, মেয়ের বয়স 22 পড়েছে। তার দেখাশোনা করার জন্য যে আমি ওই ধরনের বাবা নই আর মৌসুমী ওই ধরনের মা নয় যে মেয়েকে বেলাল্লাপানা করার জন্য আমেরিকা পাঠাই দিলাম, কেউ নাই, ও একা একা থাকছে, এরকম বাবা মা অবশ্যই আমি আর মৌসুমী না। সো মেয়ের টেক কেয়ার, শাশুড়ির টেক কেয়ার, আর হোক না কিছু, যদি 1-2 বছর 3 বছর গ্যাপ যায় আবার একত্রিত যদি হই, মাঝখানে তো মা দিন শেষে। আর জান্নাতে যাওয়ার জন্য মায়ের পারমিশন ছাড়া সন্তান কখনোই জান্নাতে যেতে পারে না, আর সেই কাজটাই তো মৌসুমী করছে। তো সো আমি স্বামী হিসাবে সেটা চাইবো না কেন? এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়, যেমন আমরা কিছুদিন আগে দেখতেছিলাম যে মৌসুমী আপা অভিনয় থেকে বিদায় নিচ্ছেন বা এরকম একটা না, সংবাদ। আসলে হয় কি জানো, এটা এক ধরনের অভিমান। চলচ্চিত্রের বিগত দিনের যেসব মানে হিংস্র হায়নাদের অবস্থান এবং চলচ্চিত্রের যে একটা কোণঠাসা অবস্থা এবং চলচ্চিত্রের আর্দ্রতা নাই, মহব্বত নাই, কোনো কিছুই নেই এবং খুব কমার্শিয়াল 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 শব্দ আর ওই ভাইরাল ভাইরাল ভাইরাল, এই সময়টার মধ্যে কি তোমার কাছে কি মনে হয় যে এখন তো বেঁচে আছে ববিতা আপা, শাবানা আপা, চম্পা ম্যাডাম, সুচান্তা আপা, তারপরে হচ্ছে কি বলে রোজিনা আপা, তারপরে নতুন আপা, যারা যারা আছে, এবং পারভেজ সাহেব আছে, তারপরে উজ্জ্বল সাহেব আছে, সব কিছু মিলেই সব কিছু মিলেই একটা জিনিস কি ফিল করি আমি যে যে না, আদতে কি আমাদের থাকা উচিত এখানে এই পরিবেশের মধ্যে, নাকি দূরে থাকা উচিত? তা আমার কাছে কেন জানি মনে হয় যে এই পরিবেশের মধ্যে না থেকে দূরে থাকাটাই উচিত। আমাদের যে কন্ট্রিবিউশন নাই, আমরা যে এড়িয়ে চলি তা কিন্তু নয়, আমরা এড়িয়ে চলার আর্টিস্ট আমরা কিন্তু না। আসলে এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। আমরা এখন লাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা যেহেতু চাপওয়ালা নিয়ে আমরা গল্প শুনতেছিলাম যে শ্বশুরবাড়ি চাপওয়ালা, আসলে আপনার আগে নাম ছিল যে চাপওয়ালা শুধু, যেটা যখন ঢাকাতে ছিলেন। এরপরে চাপওয়ালা থেকে শ্বশুরবাড়িটা হলো কেন, কিভাবে, এইটা জাস্ট একটু আমরা শুনতে যাচ্ছিলাম। আসলে কি জানো, শ্বশুরবাড়িতে যখন জামাই আসে না, তখন মানে বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করে রান্না বান্নায়। তো আমার কাছে মনে হয় যারা আমার এখানে খেতে আসে, শ্বশুরবাড়ির মতো করে ফিলিংসটা এবং রান্না বান্নাটা ওরকম ভাবেই দিব। চলো যাই। থ্যাংক ইউ। আমরা